কেন জানি এখন আর আগের মতো স্বাধীনতা নাই। আগে যেমন এই রাস্তা দিয়ে হেঁটে যেতে রাত 9টা-10টা বাজে ভয় লাগতো না, এখন অনেকটা ভয় লাগে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকে সকাল থেকে একটু ভিডিও শেয়ার করব সারাদিনে কী কী করলাম। তো সকালে চা খেয়ে নিচ্ছি, এই ফাঁকে ছেলের স্কুলে দিয়ে আসছি, স্কুল থেকে অর্ডার রেখে এসে আমি বাসায় চা খাচ্ছি। তারপর ছেলের স্কুল ছুটি হওয়ার পর বাজারে গিয়েছিলাম, টুকিটাকি একটু মাছ কিনলাম, অনেক দিন যাবত কেনাকাটা করা হয় না। তো দুইজনের সংসার যেহেতু একটু সমস্যার মধ্যে আছি, অনেক দিন বাজার করা হয় না। তো যেহেতু আমি একটু টিউশনি করি, বেতন পেয়েছি, তো সেই টাকা দিয়ে একটু বাজার করলাম। কেউ খারাপ মাইন্ডের নেবেন না, আর্থিকভাবে অনেকটা সমস্যার মধ্যে থাকার কারণ আপনাদের ভাইয়া বর্তমানে বেকার আছে, তাই। তো এখানে সব গুঁড়া মাছ কিনে নিয়ে আসছি, হাফ কেজি, 250 গ্রাম বা 200 টাকা এরকম করে 4-5 রকমের মাছ কিনে নিয়ে আসছি, দেখেন। তো এখানে কাসকি মাছ আছে হাফ কেজি, চিংড়ি মাছ আছে হাফ কেজি, এই ট্যাংরা মাছ হাফ কেজি। এগুলো বেশ ভালোই দাম, বাবা এত দাম বলার বাইরে, বড় কোনো মাছ আজকে কেনা হয় নাই। তো আজকে আপনাদের সাথে ভিডিওটা সারাদিনের টুকিটাকি ব্লগ শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর আমার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আগের মতো কার কার এখন স্বাধীনতা নাই, কেন স্বাধীনতা নাই, কিসের জন্য বললাম এটা পরে আপনাদের সাথে বলছি। তো এখানে আপনাদের ভাইয়া পুঁটি মাছ খাবে, তো এখানে 200 টাকার পুঁটি মাছ কিনা হয়েছে। আর এখানে বাইলা মাছ আনছিলাম প্রায় 300 গ্রামের মতো। বাইলা মাছও আপনাদের ভাইয়ার অনেক পছন্দ, তাই যেহেতু আমি বাইলা মাছ তেমন একটা পছন্দ করি না, তাই বেশি একটা কিনা হয় নাই। তো এই যে দেখেন, মাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। 6 রকমের মাছ কিনা হয়েছে, সব গুঁড়া মাছ। তারপর ছেলেকে স্কুল থেকে আনার পর সে বসে বসে খেলা করতেছিল, তো এই যে তার সাথে আবার একটু ভিডিও করে নিলাম। সে ডাক্তার সাজছে, দেখতেই পারতেছেন। সে এই খেলনাটার জন্য অনেকদিন ধরে বায়না করতেছিল। সেই ফাঁকে আমার আবার একটা ছোট বিজনেস আছে, সেই কাজটা করে নিলাম। কিছু তেলের অর্ডার ছিল, তো যেহেতু আমি খুব অল্প পরিমাণে বিজনেস করি, তেল তৈরি করে সেটা আবার বোতলে ভরলাম। তারপর পড়াতে যাওয়ার আগে ছেলে বলল যে পুডিং খাবে, তো তার জন্য একটু পুডিং বানাচ্ছিলাম। তো এখানে 4টা ডিম দিয়ে হাফ কেজিরও একটু কম দুধ দিয়ে পুডিং বানাবো। তো আমি ডিমগুলো এখানে ব্লেন্ডার করে নিব, আপনারা চাইলে এটা হাতেও বিট করতে পারেন। তো আমার কাছে যেহেতু সময় কম, তাই আমি এটা ব্লেন্ডার করে নিচ্ছি। তার সাথে আমি একবারে চিনি দিয়ে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন। তো আমি এখানে মনে হয় 7-8 চামচের পরিমাণের মতো চিনি দিছিলাম। আর স্বাধীনতা নাই কেন বললাম, আমি যেখানে পড়াইতে যাই, আমি 2017 সাল থেকে ওইখানে পড়াইতে যাই 8 নম্বর রোডে। আমি আগে ওটা রাত্রেই পড়াইতাম, টিউশনিটা 8টার পরে থেকে রাত্রে পড়ানো হতো। তো তখন অত একটা ভয় লাগতো না, এখন খুবই ভয় লাগে। বিশেষ করে দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে আমার খুব ভয় লাগে। তো এখন আমি এই টিউশনিটা বিকালে নেই, 5টা বাজে যাচ্ছি। তো এখন আমি টিউশনের জন্য পড়াতে যাই। দেখেন আমার দুষ্টি স্টুডেন্ট আমাকে দেখে দরজাটা আটকায় দেয়, কারণ সে পড়তে চায় না। তো জোর করে আমি ঢুকি, আমি এখানে তার খাতা রেডি করতেছি, সে কম্পিউটারে বসে দুষ্টামি করতেছে। তো আজকে 2টা টিউশনি করে 2 বাসার থেকে বেতন পাই। তো আসার সময় আবার ছেলের জন্য একটু কমলা নিয়ে আসি, আর আমার দই অনেক পছন্দ, তাই দই নিয়ে আসি। আমি রাত্রে ছুটি হয় আসতে আসতে এখানে 7:30টা বেজে গেছে। 2টা স্টুডেন্ট পড়ানো, তো খুব ভয় লাগে, রাস্তাটা খুব খালি, তাই ভয় লাগে। তো বাসায় আসার পর আরও কিছু তেল আমি বোতলে ভরে নিই, যেগুলো আমার তখন অর্ডার ছিল ওগুলো আমি দিয়ে দিই। আমার পেজ থেকে তেমন তেল সেল হয় না, বাট আমার বাসার থেকে বা আশেপাশে মানুষই তেল বেশি নেয়। তো বাকি বোতলগুলো আমি ভরে নিচ্ছিলাম। আমার বিজনেসের লিঙ্ক পেজে দেওয়া আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।